হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে এবারে আমি নিয়েছি একটা আধঘনা পেঁয়াজ, মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজটাকে আমি ভালো করে চপড করে নিচ্ছি। এই রেসিপিটা বানানো ঘরে দেখবেন ভালো লাগবে। পেঁয়াজটা আমার চপড করা হয়ে গেছে। এবার আমি এখানে 8-10 কোয়া রসুন নিয়েছি, নিয়ে রসুনগুলোকে ভালো করে চপড করে নেব। একদম ফাইনলি চপড করেছি। আপনারা একটু বড় বড় থাকলেও কোনো অসুবিধা নেই, সেইভাবেই চপড করে নেবেন বন্ধুরা। আপনারা এটা বাড়িতে বানাবেন, দেখবেন মানে ভেবে দেখবেন কি আগে কেন এইভাবে বানাইনি, ভীষণ টেস্ট হয় খেতে। রসুনগুলো চপ করা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন বন্ধুরা। আমি আমার মতো করে দিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি টুকরো করে নিচ্ছি। লঙ্কাগুলো ভালো করে আমি চপ করে নিয়েছি। এবার আমি একটুখানি আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মশলাই মানে বেটে বা এতে দিচ্ছি না, সবই কিন্তু কুচিয়ে আর গ্রেট করে ইউজ করছি। আদাটা গ্রেট করা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এই সামান্য একটুখানি দিয়েছি। এবার আমি সব টুকরো করা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এখানে 100 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটা বাটিতে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি মুসুর ডালটা আগে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 2 স্পুন মানে 2 চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এবং পুরো উপকরণগুলো আমি একসাথে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও গোটা ইউজ করতে পারেন, আর কালো জিরেও ইউজ করতে পারেন। আমি এখানে কালো জিরেটা দিইনি, ফোড়ন হিসাবে কালো জিরেটা দেওয়া যায়। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দেবো যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। সেইভাবে আমি এখানে ডালে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু আমি নেড়ে ছেড়ে দেবো যাতে পুরোপুরি মাখানো হয়ে যায়। এবার আমি ওভেনটাকে অন করে বাটিটা ওভেনের মধ্যে বসিয়ে
মিনিট 4 মতো রান্না করব, যতক্ষণ না ডালটা গলছে। 4-5 মিনিট পরে ডালটা গলে যাবে এবং গলে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন ঠিক ডালটা এইভাবে দেখুন গলে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে সম্পূর্ণ গলে গেলে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন।